নমস্কার বন্ধুরা, গীতার আলো চ্যানেলে আপনাদের স্বাগত। এই নশ্বর পৃথিবীতে প্রতিটি মানুষকেই তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। মানুষ তার জীবনে যেমন কাজ করে, মৃত্যুর পর সেই কর্ম অনুযায়ী তার পুনর্জন্ম হয়। কর্মের ফলেই কেউ রাজ সুখ পায়, আবার কেউ কুকুর, ভেড়া বা ছাগল হয়ে জন্মায়। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ মৃত্যুর পর তাদের পাপ ও পুণ্য অনুযায়ী আলাদা আলাদা যোনিতে বা রূপে জন্ম নেয়। কিছু ধর্মগ্রন্থে বলা হয়েছে, যারা জীবনে খুব বেশি পাপ করে তাদের এমন যোনিতে জন্ম হয় যেখানে তারা নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না, আবার কারো সাথে নিজের দুঃখ ভাগও করে নিতে পারে না। আজকের এই আলোচনায় আমরা জানব মানুষের এমন কোন কাজ করা উচিত নয় যার ফলে তাকে কুকুরের জন্ম নিতে হয় আর সারা জীবন পথে পথে ঘুরে বেড়াতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন এবং কোন পাপের কারণে মানুষকে পরজন্মে কুকুর হতে হয় তা আমরা একটি চমৎকার গল্পের মাধ্যমে জানব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন। এক সময়ের কথা, একদিন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আজ যখন আমি আসছিলাম তখন পথে একটি দৃশ্য দেখলাম একটি কুকুর খাবারের খোঁজে অসহায় হয়ে ঘুরছে। কাছেই এক ব্যক্তি বসে খাবার খাচ্ছিল। কুকুরটি আশা নিয়ে তার কাছে গিয়ে বসল, কিন্তু সেই নিষ্ঠুর লোকটি তাকে একটি রুটির টুকরোও দিল না। প্রভু, এই দৃশ্য দেখে আমার মনে দুটি প্রশ্ন জেগেছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে দেবী, তোমার মনে যা প্রশ্ন আছে নিশ্চিন্তে বলো, আমি উত্তর দেব। রাধা বললেন, আমার প্রথম প্রশ্ন, কোন পাপের কারণে মানুষকে পরজন্মে কুকুর হতে হয়? আর দ্বিতীয় প্রশ্ন, কুকুরকে রুটি খাওয়ালে আমরা কি পুণ্য লাভ করি? শ্রীকৃষ্ণ বললেন, হে রাধে, এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে ত্রেতা যুগের একটি গল্প শুনতে হবে। মনোযোগ দিয়ে শোনো। একবার ভগবান শ্রী রামচন্দ্র তার রাজসভায় বসে প্রজাদের অভাব অভিযোগ শুনছিলেন। হঠাৎ বাইরে থেকে একটি কুকুরের করুণ কান্নার আওয়াজ শোনা গেল। শ্রীরাম আদেশ করলেন দুয়ার রক্ষীকে গিয়ে দেখতে। দুয়ার রক্ষী গিয়ে কুকুরটিকে তাড়িয়ে দিল। পরের দিন এবং তার পরের দিনও ঠিক একই ঘটনা ঘটল। কুকুরটি দরজায় এসে অঝরে কাঁদতে লাগলো। তৃতীয় দিন শ্রীরাম ভাবলেন, এই কুকুরটি রোজ এখানে এসে কেন কাঁদে? একে তো কেউ মারছে না। তিনি আদেশ করলেন কুকুরটিকে সসম্মানে রাজসভায় আনতে। কিন্তু কুকুরটি দরজায় দাঁড়িয়ে বলল, হে রক্ষী, আমি একটি সামান্য সারমেয়। রাজপ্রাসাদ বা মন্দিরের মতো পবিত্র স্থানে আমার প্রবেশ নিষেধ। আমি অপবিত্র। প্রভু যদি বিচার করতে চান তাহলে দয়া করে যেন বাইরে আসেন। কুকুরের এই শাস্ত্রজ্ঞান দেখে শ্রীরাম স্বয়ং বাইরে এলেন। তিনি পরম মমতায় জিজ্ঞাসা করলেন, হে সারমেয়, তোমার এই কান্নার কারণ কি? আমার দুয়ার রক্ষীরা কি তোমাকে মেরেছে? কুকুরটি উত্তর দিল, না প্রভু, আপনার কেউ আমাকে মারেনি, কিন্তু এক সন্ন্যাসী আমাকে বিনা কারণে পাথর দিয়ে মেরেছে। সেই আঘাতে আমার একটা পা ভেঙে গেছে। যন্ত্রণায় আমি হাঁটতে পারছি না। প্রভু, আমি শুনেছি আপনি পরম ন্যায় বিচারক, তাই আজ আপনার দুয়ারে বিচার প্রার্থী হয়ে এসেছি। কুকুরের অভিযোগ শুনে শ্রীরাম অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তৎক্ষণাৎ সেই সন্ন্যাসীকে খুঁজে রাজসভায় আনলেন। সন্ন্যাসীকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি সত্যিই একে পাথর মেরেছ? এর কি অপরাধ ছিল? সন্ন্যাসী বিনীতভাবে বলল, প্রভু, আমি ভিক্ষা করতে যাচ্ছিলাম। এই কুকুরটি আমার কাছে এসে ল্যাজ নাড়াতে লাগলো। আমি যখন ওকে খেতে দিলাম না তখন সে আমার ভিক্ষার ঝুলি ও খাবার ছুঁয়ে দিল। রাগের মাথায় আমি পাথর ছুঁড়ে মারলাম। আমি বুঝতে পারিনি ওর পা ভেঙে যাবে। শ্রীরাম অত্যন্ত রেগে গিয়ে বললেন, কুকুরটি একটি অবলা প্রাণী, তার তো জ্ঞান নেই যে খাবার ছোঁয়া উচিত নয় কি নয়। কিন্তু তুমি তো একজন সন্ন্যাসী, তোমার তো জ্ঞান আছে যে কোনো জীবকে অকারণে আঘাত করা মহাপাপ। অপরাধ কুকুরটির নয়, অপরাধ তোমার। প্রভু শ্রীরাম কুকুরটিকে বললেন, এখন তুমিই বলো, এই অপরাধীকে কি শাস্তি দেওয়া যায়? কুকুরটি উত্তর দিল, প্রভু, এই সন্ন্যাসীকে কোনো একটি নগরের বা রাজ্যের রাজা বানিয়ে দিন। সবাই অবাক হয়ে গেল। শাস্তির বদলে রাজা? শ্রীরাম আদেশ দিলেন সেই সন্ন্যাসীকে সুন্দর পোশাক পরিয়ে হাতিতে চড়িয়ে রাজ্যের রাজা বানিয়ে দেওয়া হোক। সন্ন্যাসী তো খুশিতে আত্মহারা। সে ভাবল কুকুরটা আস্ত পাগল, কিন্তু এর পেছনে যে কি ভয়াবহ রহস্য ছিল তা কেবল ওই কুকুরটিই জানত। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি শ্রীরামচন্দ্রের সভায় বিচার প্রার্থী কুকুরটি অপরাধী সন্ন্যাসীকে দণ্ড দেওয়ার বদলে উল্টে তাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দেওয়ার অদ্ভুত আবদার করে বসল। প্রভু শ্রীরামের আদেশ অমান্য করার সাধ্য কারণ নেই, তাই শাস্ত্রীয় বিধি মেনেই সেই সন্ন্যাসীকে সুন্দর রাজ পোশাক পরানো হলো, কপালে রাজতিলক দেওয়া হলো এবং
সুসজ্জিত ঘোড়ায় চড়িয়ে ধুমধাম করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। সন্ন্যাসী তো মনে মনে হাসছে। সে ভাবছে, আরে এই কুকুরটা তো দেখছি আমার জন্য আশীর্বাদ হয়ে এলো। আমি ওর পা ভেঙে দিলাম, আর সে ভয়ে হোক বা বোকামিতে আমাকে 7 রাজার ধন এক রাজা বানিয়ে দিল। এখন থেকে আমার আর ভিক্ষা করতে হবে না, রাজ সুখে জীবন কাটবে। এদিকে রাজসভায় উপস্থিত মন্ত্রী, সেনাপতি ও সাধারণ মানুষ কেউ এই বিচার মেনে নিতে পারছিলেন না। তাদের মনে হাজারো প্রশ্ন। প্রভু শ্রীরাম তো পরম ন্যায় বিচারক, তবে কেন তিনি এমন অন্যায় আবদার মেনে নিলেন? যে সন্ন্যাসী একটা অবলা প্রাণীর পা ভেঙে দিল, তাকে শাস্তির বদলে রাজ সিংহাসন, এটা কেমন বিচার? ভিড়ের মধ্যে থেকে কেউ একজন সাহস করে প্রভু শ্রীরামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এই বিচারের রহস্য আমরা কিছুই বুঝতে পারছি না, দয়া করে আমাদের ভ্রম দূর করুন। ভগবান শ্রীরাম মৃদু হেসে বললেন, সবুর করো হে প্রজা সকল, এই প্রশ্নের সঠিক উত্তর তো ওই কুকুরটিই তোমাদের দিতে পারবে। সে কেন এমনটা করলো এবং এর পরিণাম কি তা জানার জন্য তোমাদের ওর কাছেই যেতে হবে। প্রভু শ্রীরামের কথা শুনে উপস্থিত জনতা অবাক হয়ে কুকুরটির কাছে ছুটে গেল। তারা সমস্বরে জিজ্ঞেস করলো, হে সারমেয়, তুমি কেন ওই নিষ্ঠুর সন্ন্যাসীকে রাজা বানালে? সে তো তোমার জীবন পঙ্গু করে দিয়েছে, তার তো কঠোর কারাদণ্ড হওয়া উচিত ছিল। কুকুরটি একটি দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসল। সে বলল, তোমরা ভাবছো আমি তাকে পুরস্কার দিয়েছি? না বন্ধুরা, এটিই ছিল তার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অভিশাপ। তবে শোনো আমার অতীত জীবনের কথা। আমি আমার গত জন্মে কোনো সাধারণ মানুষ ছিলাম না, আমি ছিলাম একজন প্রতাপশালী নগর রাজা। কুকুরটি বলতে লাগলো, ক্ষমতার অহংকারে আমি তখন অন্ধ ছিলাম। আমি ভাবতাম এই রাজ্য, এই প্রজারা সব আমার দাস। আমি গরিবদের উপর অকথ্য অত্যাচার করতাম। প্রজারা সারাদিন রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খেটে যে ফসল ফলাতো, আমি সৈন্য পাঠিয়ে তার অর্ধেক জোর করে কেড়ে নিতাম। যারা প্রতিবাদ করত তাদের ওপর চলত চাবুকের আঘাত। ক্ষুধার্ত মানুষের হকের ধন কেড়ে নিয়ে আমি রাজপ্রাসাদে আমোদ প্রমোদে মত্ত থাকতাম। সেই সময় আমার মনে একবারও দয়া হয়নি, একবারও ভাবিনি যে একদিন আমাকেও মরতে হবে এবং এই পাপের হিসেব দিতে হবে। কুকুরটির চোখে জল চলে এলো। সে বলল, অহংকারী রাজার জীবন শেষ হওয়ার পর যমরাজের দরবারে আমার বিচার হলো। আমার সেই পাপের ফলেই আজ এই জন্মে আমাকে কুকুরের যোনিতে জন্ম নিতে হয়েছে। কুকুরটি সমবেত জনতার উদ্দেশ্যে বলতে লাগলো, আজ আমি সেই পূর্বজন্মের পাপের ফল ভোগ করছি। এক টুকরো রুটির জন্য আমাকে দাঁড়ে দাঁড়ে লাথি ঝাঁটা খেতে হচ্ছে। বৃষ্টির রাতে আশ্রয়ের অভাবে ভিজে মরছি। আমি ওই সন্ন্যাসীকে রাজা এই কারণেই বানিয়েছি যাতে সেও রাজসুখ ভোগ করে আমার মতো অহংকারী হয়ে ওঠে। কুকুরটি বুঝিয়ে বলল, সাধারণ মানুষের চেয়ে রাজার পাপ করার সুযোগ বেশি থাকে। সন্ন্যাসী এখন যখন ক্ষমতার স্বাদ পাবে, দামি খাবার খাবে আর দাস দাসীদের সেবা পাবে, তখন সে তার ধর্ম ভুলে যাবে। সেও প্রজাদের ওপর জুলুম করবে এবং অহংকারে ধরাকে সরা জ্ঞান করবে। ফলে তার পাপের ঘরা পূর্ণ হবে এবং পরজন্মে তাকেও আমার মতো কুকুর হয়ে জন্মাতে হবে। তখনই সে হাড়ে হাড়ে বুঝতে পারবে কুকুরের জীবন কতটা যন্ত্রণার, পেটের খিদের জ্বালায় কি কি সহ্য করতে হয় এবং মানুষের মার খাওয়া কতটা কষ্টের। তাকে দয়া করে রাজা বানাইনি, বরং তাকে নরকের পথে ঠেলে দিয়েছি। কুকুরটির কথা শুনে উপস্থিত সকলের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল যে অনেক সময় আমরা যাকে সুখ বা পুরস্কার মনে করি, কর্মফলের বিচারে তা আসলে একটি বড় ফাঁদ হতে পারে। সন্ন্যাসীর রাজ্যাভিষেক কোনো আশীর্বাদ ছিল না, বরং তা ছিল তার আগামী জন্মের কুকুরের জীবনের টিকিট। ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধার দিকে তাকিয়ে বললেন, হে দেবী, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। তোমার প্রথম প্রশ্ন ছিল কোন কাজের জন্য মানুষকে কুকুরের জন্ম নিতে হয়। এর উত্তর হলো, যে মানুষ ক্ষমতার অপব্যবহার করে এবং গরিব, দুঃখী ও দুর্বলদের ওপর অত্যাচার করে, তাদেরই পরজন্মে কুকুরের যোনিতে আসতে হয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কুকুরকে খাওয়ালে কি পুণ্য হয়। জেনে রেখো, যে মানুষ ক্ষুধার্ত কুকুরকে খাবার দেয় বা সেবা করে, তার জীবনের অনেক জমা হওয়া পাপ ধুয়ে যায়। বিশেষ করে মানুষ অজান্তে যেসব ছোটখাটো পাপ করে ফেলে, একবেলা ক্ষুধার্ত কুকুরকে খাওয়ালে সেই পাপ নষ্ট হয়ে যায়। দেবী রাধা আবার জিজ্ঞেস করলেন, প্রভু, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাড়ির দরজায় আসা কুকুর বা গরুকে লাঠি দিয়ে মারে এবং তাড়িয়ে দেয়, কিন্তু তারাই আবার মন্দিরে গিয়ে খুব পূজা অর্চনা করে, জপমালা ঘোরে। ঈশ্বর কি এমন মানুষদের পূজা গ্রহণ করেন? শ্রীকৃষ্ণ হেসে বললেন, রাধে, এরা সেই সব মানুষ যারা গঙ্গায় পাপ ধুতে যায় ঠিকই, কিন্তু সেখান
থেকে ফিরেই আবার নতুন পাপ শুরু করে। তাদের ভক্তি কেবল প্রদর্শনের জন্য, হৃদয়ের জন্য নয়। শ্রীকৃষ্ণ বললেন, মনে রেখো রাধে, গঙ্গা নদীতে স্নান করলে কেবল সেই পাপই ধুয়ে যায় যা মানুষ অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে করে ফেলে, কিন্তু জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে করা পাপ গঙ্গা স্নানেও মোচন হয় না। যারা মনে ছলনা রেখে ভক্তি দেখায়, যারা অন্যের মা বোনের দিকে কুনজরে তাকায়, অথবা যারা অবলা প্রাণীকে কষ্ট দেয়, তাদের কোনো পূজা বা তীর্থস্নান কাজে আসে না। গঙ্গা স্নানে কেবল সেই মানুষই পবিত্র হয় যার মন পরিষ্কার, যার মনে কোনো ছল কপট নেই, যে অন্যের ক্ষতি করে না এবং যার মনে কোনো নোংরা চিন্তা নেই। কিন্তু যারা বাইরে সাধু সেজে ভেতরে বিষ পুষে রাখে, দিন শেষে সেই পাপী মানুষদের বিনাশ নিশ্চিত। প্রত্যেক মানুষকেই তার কর্মফল তিল তিল করে ভোগ করতে হয়। বন্ধুরা, আজ আমাদের চারপাশেও আমরা এমন অনেক মানুষ দেখি যারা দামি গাড়িতে চড়ে বেড়ায়, কিন্তু রাস্তার একটা অভুক্ত কুকুরকে দেখলে ঘৃণা করে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের বাস। কাউকে তুচ্ছ করা মানে ঈশ্বরকেই অপমান করা। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা জানতে পারলাম কর্মফলের অমোঘ সত্য। কুকুরের যোনি কেবল একটি রূপ নয়, এটি একটি শিক্ষা, যে শিক্ষা আমাদের শেখায় দয়া, মায়া এবং পরোপকারের গুরুত্ব। আমরা যদি আজ নিজেদের ক্ষমতা বা সম্পদের অহংকারে অন্ধ হয়ে কাউকে আঘাত করি, তবে পরজন্মে আমাদেরও সেই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে। তাই আজই সংকল্প করুন, আপনার সামর্থ্য অনুযায়ী অন্তত একটি ক্ষুধার্ত প্রাণীকে এক টুকরো রুটি দেবেন। তাদের মারবেন না, কারণ তারা তাদের দুঃখের কথা কাউকে বলতে পারে না। আপনার বাড়ির সামনে কোনো কুকুর এলে তাকে তাড়িয়ে না দিয়ে এক ঘটি জল বা একটু খাবার দিন। এই সামান্য কাজই আপনাকে বড় কোনো পাপ থেকে মুক্ত করতে পারে। বন্ধুরা, আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেল গীতার আলো এর মূল উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। যদি আপনি মনে করেন এই ভিডিওটি কারোর চিন্তা পরিবর্তন করতে পারে, তবে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই একবার প্রেম ভরে বলুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।